কৌশলের গায়ে হলুদে নিজের গাল থেকেই পারুলের গালে হলুদ লাগিয়ে দিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পিসিমণির আইবুড়ো ভাত, তারপরে পিসিমণিকে নিয়ে আসে রুকু, তারপরেই সবাই নাচে গানে মেতে ওঠে। খুব আনন্দ করছে পিসিমণি, খেতে বসিয়েছে। ওইদিকে তখনই তখনই সবাই মিলে আনন্দ করছে। আর এদিকে ঠাম্মি দেখে যে প্রদীপটা নিভে যাচ্ছে। তখন ঠাম্মি বলে, এ কি অমঙ্গল! তখন পারুল আর ঠাম্মি সে প্রদীপটা যেন নিভে না যায় সেজন্য ধরে নেয়। আর ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় সমরেশ। সমরেশ এসে বলে, কৌশালী। তখন কৌশালী সমরেশকে দেখে ঠাকুরে তাকিয়ে থাকে। তখন সবাই মিলে সমরেশের দিকে তাকায়। ওইদিকে বাকিরা কেউ তো চিনতে পারে না, কিন্তু দাদু দাদু ঠিকই চিনতে পারে। আর পারুলও। তখন পারুল বলে, আপনি আপনি এখানে কি করছেন? তখন সমরেশ বলে, কৌশালী, আজকে তোমার আইবুড়ো ভাত? তুমি কালকে কালকে তোমার বিয়ে। আমি তো এত বছর তোমার জন্য বিয়ে করিনি, অথচ তুমি তুমি সুন্দর আরেকজনকে বিয়ে করে চলে যাবে। তখন পিসিমণি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সমরেশ বলে, আমি আমি তোমার জন্য সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিলাম, আর তুমি কিনা অন্য একজনের সঙ্গে আবার সংসার করছো, সংসার পাতবে। তখনই দাদু বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার এত বড় সাহস! তুমি এখানে এসেছো? এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। তোমাকে আমি এই জন্য পছন্দ করিনি আমার মেয়ের জন্য। তখন সমরেশ বলে, আপনাদের জন্যই তো আমার আর কৌশালের ভালোবাসাটা অপূর্ণই রয়ে গেল। তখনই পারুল বলে, শুনুন, আপনাকে দেখে না মোটেও আমার একদমই ঠিক মনে হচ্ছে না। না হলে 20টা বছর আপনি যাকে ভালোবাসেন তাকে ছাড়া থাকলেন কি করে? কি করে থাকলেন? আপনার না এই কথাগুলো না আমার একদম মিথ্যে মনে হচ্ছে। আপনি বানিয়ে বলছেন। তখনই সমরেশ বলে, দেখো, তুমি কে এ বাড়ির আমি জানি না। হয়তোবা নতুন বিয়ে করে বাড়িতে এসেছো। তুমি আমার কথা হয়তোবা জানো না। কিন্তু আমাকে এই বাড়ির মানুষগুলো যোগ্য মনে করেনি বলেই কৌশলের সঙ্গে বিয়ে দেয়নি। তাই নিজেকে যোগ্য প্রমাণ করার জন্যই আমি দিল্লিতে কাজ করেছি এত বছর। নিজেকে যোগ্য করেই ভেবেছিলাম কৌশলের কাছে আসবো। কিন্তু যখন আমার মনে হলো কৌশলের কথা, খারাপ লাগলো, তখনই আমি এসে দেখি যে কৌশালীর বিয়ে ঠিক হয়ে গেছে। তখন পারুল বলে, তাই নাকি? তাহলে আপনি একদম বেছে এমন দিনে কি করে আসলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আপনার অন্য কোনো প্ল্যান আছে। তখন সমরেশ বলে, আসলে আমার কদিন ধরেই মনটা না কেমন অস্থির হচ্ছিল। মনে হচ্ছিল কোনো অঘটন ঘটতে যাচ্ছে বা কোনো বিপদ হতে যাচ্ছে। আর কৌশালীর কথা না আমার খুব মনে পড়ছিল। ওকে খুব দেখতে ইচ্ছে করছিল। তাই তো দিল্লি থেকে এখানে চলে এসেছি। কিন্তু এসেই দেখি যে কৌশালীর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বিয়ে হয়ে যাচ্ছে। সেজন্যই আমার এত কষ্ট হচ্ছিল। কিন্তু কৌশালী, আমি তো আজও পর্যন্ত তোমাকে বলতে পারিনি। তোমাকে ভালোবেসে আজ পর্যন্ত আমি একা রয়ে গেলাম। আর তুমি কিনা বিয়ে করে অন্য কোথাও চলে যাবে? তখন তো পারুল মনে বলে, না, এই বেটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে এর মতলব করে এখানে এসেছে। তখন সমরেশ আরো অনেক কথা শুনায়। তারপরেই দেখা যাবে কৌশলের কাছে যেতে চাইলেই রায়ান, মোল্লার ওরা সবাই মিলে সমরেশকে ধরে ফেলে। তখন রায়ান বলে, কি আপনি কি ভেবেছেন? আপনি আপনি সারা জীবন আসবেন না বলে সারা জীবন কি আপনার পিসিমণি আপনার জন্য অপেক্ষা করে থাকবে? এটাই ভেবেছিলেন নাকি, হ্যাঁ? বিয়ে করবে না তো কি করবে? ওইদিকে কৌশালী কান্নায় ভেঙে পড়ে। তখন সবাই কৌশালীকে সামলানোর চেষ্টা করে। ওইদিকে মৌসুমী তো ভীষণ খুশি। মনে বলে, দেখো, শিরিনের চাল এবার কি করে তুমি ভেস্তে দেবে? পারুল, কিচ্ছু করতে পারবে না তুমি। তখন সমরেশকে আটকায় সবাই। আর দাদু বলে, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। বড় খোকা, ওকে এখনই এখান থেকে বের করে দাও। তারপরে সবাই মিলে সেখান থেকে সমরেশকে নিয়ে যায়। সমরেশ বারবার করে কৌশালীকে ডাকছিল। তারপরে দেখা যাবে কৌশালী কাঁদতে উপরে চলে যায়। তখন ঠাম্মি বলে, এ কোন অমঙ্গল আসলো? তখন রায়ান বলে, তার মানে কি গুরুদেব এই বাধার কথাই বলছিল? এই বাধাই আসতে পারে? না, এই বাধা আমরা কিছুতেই আসতে দেব না পিসিমণির জীবনে। তখন মৌসুমী বলে, আমি যাই, মেয়েটাকে একটু সামলাই গিয়ে। তখনই সেখান থেকে চলে যায়। তখন পারুল বলে, রায়ান, আমার মনে হচ্ছে এই লোকটার সবকিছু প্ল্যান। না হলে বেছে এখনই কেন আসছে? আর 20 বছর যে যাকে ভালোবাসে, 20টা বছর সে কি করে তার সঙ্গে দেখা করল না? কি করে তার সঙ্গে কোন রকম কোনো যোগাযোগ করল না? এটা কোনদিনও হতে পারে না। আমার মনে হচ্ছে প্ল্যান করেই পিসিমণির বিয়েটা ভেস্তে দেওয়ার জন্যই সে এখানে এসেছে। না হলে এরকম ভাবে বিধিয়ে এই কথাগুলো বলতো না। আমার তো মনে হলো যে প্ল্যান করেই উনি এই কথাগুলো পিসিমণিকে মনে করিয়ে দিল, পিছনের কথাগুলো। তখন
রায়ান বলে, "তাহলে?" তখন পারুল বলে, "না, পিসিমণির সঙ্গে কথা বলতে হবে।" এই বলে পারুল উপরে যায়। ওইদিকে ওইদিকে পিসিমণিকে সমরেশ ফোন করে। তখন পিসিমণি বলে, "সমরেশ, তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে?" তখন সমরেশ বলে, "দেখো, যার জন্য আমি এত দূর চলে এসেছি, তার ফোন নাম্বার জোগাড় করতে পারব না? প্লিজ কৌশালী, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে সব সত্যিটা বলতে চাই।" তখন কৌশালী বলে, "এখন আর সত্যিটা বলার কি আছে?" তখন সমরেশ বলে, "প্লিজ তুমি আমার সঙ্গে দেখা করো।" তখনই কৌশালী ফোনটা রেখে দেয়। ওইদিকে সমরেশ হাসে আর বলে, "তুমি তো আমার সঙ্গে দেখা করবেই। আমি জানি। এবার আমি শুধু অপেক্ষা করছি তোমার বিয়ে ভাঙার আর তোমার সর্বনাশ করার।" তারপরে দেখা যাবে পারুল আর রায়ান দরজায় নক করতে থাকে। তখন পারুল আসে আর এসে বলে, "পিসিমণি, কি হয়েছে? কি হয়েছে?" তখন পিসিমণি বলে, "সমরেশ কল করেছিল। ও বলছে ওর সঙ্গে দেখা করতে। একটিবার ও নাকি কি সত্যি কথা বলবে।" তখনই রায়ান কিছু বলার আগে পারুল বলে, "হ্যাঁ, তো যান না।" তখনই কৌশালী বলে, "যাবো?" তখন পারুল বলে, "হ্যাঁ, যান। আমি কাউকে কিচ্ছু বলব না।" তখন রায়ান বলে, "তুই কি করছিস, জন্তু?" তখন পারুল বলে, "তুই ভালোবাসায় কি বুঝিস রে? কিচ্ছু বুঝিস না। চুপ কর।" তারপর কৌশালী দেখা করতে চলে গেলেই ওদিকে রায়ান বলে, "তুই পিসিমণিকে ওই লোকটার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিলি? এখন যদি পিসিমণির কোনো বিপদ হয়ে যায়? পিসিমণিকে যদি উঠিয়ে নিয়ে চলে যায়?" তখন পারুল বলে, "তুই কি গাধা? তোকে কি শুধু আমি বলি? তোর মাথাটা না একদম খাটানোর কোনো দরকার নেই। শোন, পিসিমণিকে পাঠিয়েছি কি জন্য জানিস? ওই লোকটাকে না এত সহজে পিসিমণির ঘাট থেকে আমরা নামাতে পারব না। তার জন্যই আমাদেরকে ওখানে যেতে হবে, জানতে হবে আর দেখতে হবে যে লোকটার আসল মতলবটা কি? কে তার সঙ্গে জড়িত আছে? হুট করে তো আর এই লোকটা চলে আসতে পারেনি, তাই না? সেজন্য পিসিমণিকে পাঠিয়েছি। চল, চল আমরা যাব।" এই বলে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে মৌসুমী সবটা শুনে বলে, "ও, তোমার পেটে এত বুদ্ধি? দাঁড়াও, আমি এখনই শিরিনকে ফোন করে বলছি। এবার তুমি কোন রকমেই কোনো কিছু করতে পারবে না পারুল।" এই বলে মৌসুমী শিরিনকে ফোন করতে থাকে। ওইদিকে কৌশালী রেস্টুরেন্টে সেই সমরেশের সঙ্গে দেখা করতে যায়। তখন সমরেশ বলে, "দেখো, তোমার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি কৌশালী।" তখন কৌশালী বলে, "তোমার সঙ্গে আমি যোগাযোগ করার কত চেষ্টা করেছি। কিন্তু কোথাও তোমাকে পাইনি। কোনোভাবেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তুমি আমার সঙ্গে এত বছর যোগাযোগ করোনি কেন?" তখন সমরেশ বলে, "তোমার যোগ্য হয়ে উঠেই তোমার কাছে আমি আসতে চেয়েছিলাম। সেজন্যই। কিন্তু এখন এসে দেখি যে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলছো।" ওইদিকে রায়ান আর পারুল সবটা শুনতে থাকে। তখন রায়ান বলে, "দেখেছিস পিসিমণির মাথাটা কি করে খাচ্ছে?" তখন পারুল বলে, "শুনতে দে না, চুপ কর।" তারপরেই ওইদিকে শিরিন ফোন ধরে। তখন মৌসুমী বলে, "শিরিন, তোমাকে কখন থেকে ফোন করছি?" তখন শিরিন বলে, "একটু বাইরে গিয়েছিলাম আন্টি, বলো।" তখনই রায়ানের মা বলে, "পারুল আর রায়ান কৌশালীকে সমরেশের সঙ্গে দেখা করতে পাঠিয়ে নিজেরও পিছন গেছে সমরেশের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য।" তখনই শিরিন বলে, "এবার পারুলকে আমি কিছুতেই জিততে দেব না। গোয়েন্দাগিরি না, দেখাচ্ছি।" তখন এই বলে ফোন রাখে। রেখেই গুন্ডাদেরকে ফোন করে আর বলে, "দুজন রেস্টুরেন্টে বসে আছে। ওদের দুজনের ছবি পাঠিয়ে দিচ্ছি। দেখলেই শুট করে দেবে।" এই বলে ফোন রেখে দেয় শিরিন। ওইদিকে দেখা যাবে সমরেশকেও মেসেজ দিয়ে জানিয়ে দেয়। ওইদিকে কৌশালীর সামনে কান্নার নাটক করে সমরেশ আর বলে, "আমি তোমাকে খুব ভালোবাসি কৌশালী। আমাকে আর একটা সুযোগ তুমি দিতে পারো না? প্লিজ বলো না, একটা সুযোগ দেয়া যায় না?" তখন কৌশালী কি বলবে কিছুই বুঝতে পারে না। কৌশালীও কাঁদতে থাকে। তখনই পারুল মনে বলে, "আমার পিসিমণিকে এইভাবে, এভাবে তুই কষ্ট দিচ্ছিস, তাই তো? দাঁড়া, তোকে আমি দেখাবো মজা।" ওইদিকে সমরেশকে মেসেজ দিয়ে শিরিন বলে দেয় যে পারুল আর রায়ান ওখানে বসে আছে। তখন সমরেশ এদিক ওদিক তাকিয়েও ওদের দেখতে পায় না। তখনই সমরেশ কৌশালীকে বলে, "প্লিজ কৌশালী, আমাকে একটা সুযোগ দাও না। তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে। অন্য কারো সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। তার সঙ্গে তুমি ফুলশয্যা করবে। নতুন জীবন কাটাবে। আমি না সেটা সহ্য করতে পারব না।" তখন কৌশালী সেখান থেকে কাঁদতে বেরিয়ে যায়। তখন পারুল মনে বলে, "দাঁড়া, আমার পিসিমণিকে তুই কাঁদিয়েছিস তো? দাঁড়া, তোর কি হাল করি আমি দেখ।" তারপরে দেখা যাবে পিসিমণিকে বুঝিয়ে সুঝিয়ে গায়ে হলুদে রাজি করিয়ে নেয় পারুল। তখন গায়ে হলুদে সবাই আনন্দ করছে। ওইদিকে রায়ান নিজের গাল থেকেই পারুলের গালে হলুদ লাগিয়ে দেয়। যা দেখে খুশি হয়ে যায় পারুল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।